আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় পরিবার বন্ধুরা, আবার আসলাম তোমাদের সামনে সেই রান্নাটা নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। আসলে গ্রামের জীবন কি আর বলবো, আমার ভিডিওগুলোই কিন্তু এরকম। তো যাই হোক, আমি হচ্ছে মিষ্টি কুমড়া রেঁধেছি, এটা মাখা বসাইছিলাম, হয়ে গেছে। মাঝখানে অন্য কাজ করছি, ভিডিও করার কথা মনে ছিল না। তো একা একা ভিডিও করে, ভিডিও ম্যান নেই, খুঁজে খুঁজে নিয়ে আসছি মাঝপথে রান্নার, কেউ কিছু মনে করেন না। এই মিষ্টি কুমড়াটা আমি ভাজি করেছি আমার ছেলের জন্য, কোনো মরিচ নাই। তো আমি প্রত্যেকটা কথাতেই আসলে ছেলের কথা বলি, কারণ ছেলে আর আমি বাসায় বন্যাই চাকরিতে চলে গেছে। তো দেখো আমার চারপাশে কত সুন্দর পাতা দিয়ে রান্না করতেছি। একটা কথাই আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে। তো মিষ্টি কুমড়াটা আমার ভাজি হয়ে গেছে। অপর দুই চুলা যেহেতু রান্না, আমার শাশুড়ির একেবারে জোড়া চুলা তো আছে, তার সাথে আর একটা আর কি চুলাও আছে। হ্যাঁ, আমার দেশে কয় এক চুলা, শাশুড়ির বাড়িতে শুনি একুটি চুলা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিলমিশ খাওয়ার চেষ্টা করতেছি। ছোটোবেলায় আমার বোন বলতো, আপু এত শাকসবজি দিয়ে রাঁধে সেটার নাম কি? যদি বলতাম নিরামিষ, ও বলতে পারতো না, ও বলতো যে মিলমিশ। তো যাই হোক, আমিও এরকম সব কিছু মিলিয়ে মিলমিশ খাওয়ার চেষ্টা করতেছি। গ্যাসে রান্না করে অভ্যাস তো, ছড়ানো ছিটানো সব রান্না বান্না আমার। তো পুটায় বাটিনি, ওই আদা রসুন একটু পেঁয়াজ মরিচ বেটে নিয়েছি। এখন যেহেতু বাকি রান্নাগুলো তোমাদেরকে দেখালাম, ছোলা রাইসে সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা তেলে দিয়ে এক চুলার পাশে রেখে দিয়েছি। আবার কড়াইয়ে পেঁয়াজ মরিচ চিড়ে দেওয়া এগুলা দিলাম, যেহেতু মাছ দিয়ে আমি লাউ রান্না করব। পাতার জালটা নিভে গেছে। আসলে কি অবস্থা পাতা দিয়ে রান্না করে, একে তো ধোয়া, নিরুপায়, স্বামী বিদায় সে। তো হচ্ছে গ্রামীণ জীবন কত দুর্বিষহ হয় আমার ঘরবাড়িগুলো দেখেই তোমরা বুঝতে পারতেছ। তো যাই হোক, তাও শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবই মিলেছে, লবণ ভাত যা জোটে তাই শুকুর আলহামদুলিল্লাহ। ছেলে মাঝখানে চলে আসছে, যে আম্মু হচ্ছে আমাকে ছোলা দিলে খুব গরম, একটু ফুঁকি দাও। তো রান্নাবান্নার সময় বাচ্চা কাচ্চা এরকম জ্বালালে কার কার আমার মতো একটু রাগ বেশি হয়, খিটমিটে মেজাজ হয়, একটু কমেন্টস করে জানাবে। মাঝখানেই বলে দিলাম, ছোলাটা হয়ে গেছে। আর আমি এই পাশে কড়াইয়ে তেল দিয়ে আর কি মাছটা বাগার দিব, এই জন্য। আর এক হাতে কিন্তু খড়ির জাল নয় তো, পাতার জাল এক হাতে দেওয়া হচ্ছে। তো ছেলে পুচি মানুষ, কোনো মানাই শুনতেছে না, বারবার চলে আসতেছে। আর আমার বাচ্চাটার একটু চুলকানি রোগ হয়েছে, সবাই একটু দোয়া করবেন জানি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওষুধ পানি দেওয়া হচ্ছে। তো এই তো দেখো, গল্পে গল্পে আসলে পরিবেশটা দেখো, পাতা দিয়ে ঝাড় জঙ্গলের মতো দেখা যাচ্ছে, খোলা আকাশের নিচে আমি রান্না করি, এটা আমার ভালোই লাগে। তো গরমের দিন খোলা আকাশের নিচে রান্না করলে ভালো। ছোট্ট একটা আছে শোয়ের মতো, মানে সাফড়া ঘর যেটাকে বলে, কোনো বেড়াটেটি নাই, ওটাতে আসলে আমি রান্না করি না, আমরা দুজনেই সৌরি বেটার বউ। তো আমি এই চুলাতেই রান্না করি বেশি। তো বাচ্চা একে একে দাদির কাছে যাচ্ছে একবার, আমি তো হতবাক, আমার কাছে যাচ্ছে। আসলে বাচ্চাটা দুর্বিষহ জীবন হয়ে গেছে, একে ভিডিওটা নিয়ে থেকে ওকে একটু যত্ন কম নেওয়া হয়। যখনই ভিডিও করতে লাগে তখনই আর কি খাওয়ার বায়না ধরে। তো সব মিলে আসলে আজকের দিনটায় ওর অযত্নই হয়েছে। তো একদিকে পাতার জাল, সেখানে জাল জ্বলতেই চাচ্ছে না। তো যাই হোক, অনেক গল্পে গল্পে এখন মূল কথায় চলে আসি। আমি এখানে মাছ রান্না করব, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ, আর তার সাথে আছে আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা, এখানে সঙ্গে করে আমি সব বেটে নিয়েছি। নেওয়ার পরে এই মশলাটা কষাই নেব হালকা হাতে। তো মাছে একটু লবণ আমি পরিমাণ মতো বেশি দিই, আগে দিয়েছিলাম, মনে হলো যে সেটা কম হবে, আবার একটু বাড়াই দিলাম। মাছে লবণ কম হলে মাছটা আষ্টে গন্ধ করে, খাওয়া যায় না। তো এরকম কার কার হয়, অনেকে আছে মাছে একেবারেই লবণ খায় না, তখন তাদের তরকারি খেতে গেলে আসলে মনে হচ্ছে নাকে মুখে একটা গন্ধ চলে আসে, বমি বমি হয়। তো আমার আসলে এরকম ভালো লাগে না। তো আমি যেহেতু মাছটা লাউ দিয়ে রান্না করব, সেজন্যই মরিচ মশলাটা আমি সুন্দর করে কষায় নিচ্ছি। কষানোর শেষ পর্যায়ে মাছটা আমি ধুয়ে রেখেছিলাম, আবারও লাউয়ের পানিতে ধুয়ে নিচ্ছি, নিয়ে আমি তেলে দিয়ে দিলাম। তো এই মাছটা কষানো শেষ হবে একদিকে, তারপরে আমার ছোলাটা হয়ে আছে, যেহেতু দুই ছোলাই দিছি, এক পাশে জাল বাঁকা খুঁড়ি দেওয়া যায় আর কি, ক্যাপাসিটি করতে হয়। গরিব মানুষের জীবনে এরকম ক্যাপাসিটি কম বেশি থাকে। মাঝে মাঝে শাশুড়ি একটু কথা বলতেছে, আমিও রান্না বান্না করতেছি ভালোই।
তো এই ভালো মন্দর মাঝে বেঁচে থাকাটা কাদের সাথে মিলে যাচ্ছে বা কাদের জীবনের সাথে কম বেশি মিলে যায় একটু আমাকে জানাবেন আপনারা। তো পাতার জল তো বারবার এক হাতে জল দিচ্ছি আর এক হাতে মশলা কষে মাছ কষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ লাউ, এই লাউয়ের এক বিশাল গল্প। লাউ হচ্ছে দোকানি আমাকে জোর করে দিয়েছে, তো মাঝখানে একটু উঠে চলে গেলাম যে হচ্ছে বাবুটা কী করে একটু দেখে আসি। তারপরে এই তো জীবন, শাশুড়ি মার সাথে গল্প করতেছিলাম, মাছটাও হয়ে যাচ্ছে। আসলে মাটির চুলায় রান্না রকেটের গতি তো হয় না, তো ধীরে ধীরে কিছু গল্পও করতে হয় আবার রান্নাও করতে হয়। তো এই দেখেন একই চামচে আমি 2টা তরকারি লেড়ে দিচ্ছি। মজার ব্যাপারটা হচ্ছে এটা 2টা চামচ নেওয়া লাগেনি। তো ছোলা সিদ্ধটা কিন্তু আমার অনেক আগেই হয়ে গেছে, আমি তাও একটু গরম গরম রেখে দিয়েছি, এখন উঠাই নিচ্ছি। ছেলে কিন্তু একের পর এক গরম ঝাল এই সেই বলে যাচ্ছে। আসলে আমার উচিত ওকে সময় দেওয়া, কিন্তু পারিনি। একে তো রান্না ইফতারির টাইম হয়ে আসতেছে, বোঝেনি তো যারা গ্রামে কাজ করেন গ্রামের পরিবেশ কীরকম হয়। একে এক সময় দেখা যায় বাচ্চা কাঁদতে কাঁদতে একে লাশি পাশি ফেলাই দিচ্ছে, তারপরেও বাচ্চাকে নেওয়ার সময় থাকে না। তো আসলে আমার অত আহামরি কাজ নেই, আমি গরিব মানুষ, তারপর ওই রান্নাটুকু করবো 2-1 পদ, যেহেতু বেশি হয়ে গেছে সে ক্ষেত্রে হচ্ছে একটু ঝামেলাই হয়। বাবু একা একা ভাত খুঁজে বেড়াচ্ছে, আমি কিন্তু ওকে ভাত দিচ্ছি না, কারণ হচ্ছে ওকে আমি ছোলা আর বোন দিয়ে দিয়েছি খেতে। তো বাচ্চাদের একটু যত্ন না করলে আসলে খাবার দাবার নষ্ট করে, ওই জন্য একটু কমাই দেওয়া হয়। তো যখন নিজে হাতে খাওয়ানো হয় মনে হয় পেট পুরে খাওয়ানো হয়। তো এই সময়টা আসলে আমি একটু যেহেতু অবহেলা করতেছি, পরবর্তী সময় আসলে ভালোই করব রান্না হয়ে গেলে। তো আমি লাউটা অন্য পাশে চুলাটাতে দিয়ে দিচ্ছি, কড়াইয়ে চুলাটা উঠায়ে লাউটা আর কি আমি সমস্ত তেল হলুদ লবণ মরিচ মশলা দিয়ে একটু মাখা কষা করে নিয়ে পরে মাছের সাথে দিয়ে তেলে দেবো আবার বাগার। তো এই রান্নাটা আসলে আমি এরকম করে জীবনে ফার্স্ট করতেছি, কীরকম হবে জানি না। তো পরবর্তীতে যখন আমি রান্নাটা আমি তোমাদেরকে যতদূর দেখাচ্ছি ফিনিশিং পর্যায়ে দেখা যাবে রান্নাটা খুব টেস্টি হয়েছিল। তো ওই আমি একে একে আবার লবণ হলুদ এগুলো সিরিয়াল ধরে লাউয়ের মধ্যে দিচ্ছি। আর শাশুড়ির সাথে গল্প করতেছিলাম এরকম বাচ্চা কাচ্চা নিয়ে কি ভিডিও করা যায়, ভিডিওর মান ভালো হয় না, গ্রামের জীবন নিয়ে ভিডিও করে আসলে কোনো কাজ হয় না। আমি আবার মাঝখানে বলতেছিলাম আমার দেবর সেলিব্রিটি, ভিডিও যখন ভয়েস দিচ্ছে কাউকে কথা বলতে দিচ্ছে না, কথা বলারও সাহস নাই, ও কাজে বিরক্ত হয়ে যাচ্ছে। আসলে আমাদের পরিবেশটা একটু আলাদা, তো তো সবাই উশৃঙ্খলভাবে যাওয়া আসা করতেছে, কথাবার্তা শোনা যাচ্ছে। তো সব মিলিয়ে আমিও আর কি একটু মন খারাপ করে করে ভিডিওটা করতেছি যে এরকম পরিবেশ আল্লাহ কি কখনো আমাকে একটু ভালো স্বস্তি দেবে না। তো সাদা এলাচ দিচ্ছি, যা এসে আমাকে জিজ্ঞেস করতেছে সাদা এলাচ কোথায় দিচ্ছে, লাউয়ের মধ্যে এত দামি মশলা দেওয়া লাগে। তো আমি বলতেছি দামি মশলা না দিলে টেস্টি হবে না, গরিব দেখি তাই কি মুখে স্বাদ নাই, সব চলে গেছে, এরকম হয়। অনেক সময় দেখা যায় গ্রামে একটা জিনিস একটু ভালো মন্দ কিছু মিশ করলে তরকারিতে বেশি স্বাদ হবে, তখন মনে হয় যে না এটা জিনিস থাক, আরেকবারে আরেক তরকারিতে দেবো, হয়তো আত্মীয়স্বজন আসলে সেটা মিশাবো, এরকম আর কি হয়। চিন্তাভাবনাগুলো এরকমই, গ্রামে যেহেতু সচরাচর কিছু পাওয়া যায় না, তো সেক্ষেত্রে এরকমই চিন্তাভাবনা আসে। তো সব মিলিয়ে আমি আসলে তোমাদের সাথে অনেক মজার মজার গল্প করার চেষ্টা করি। আসলে মজার গল্প হয় না, গ্রামীণ জীবনে মজার গল্প কি থাকে বলেন, এই হা হুতাশ সাতাশ বাতাস খাইতেই শেষ। তারপরে পাতার রান্না করেই যাচ্ছি, লাউটা একটু ঘন হাতে নেড়ে চেড়ে দিচ্ছি যে লবণ হলুদগুলো মিশিয়ে যায় কাঁচকা, যেহেতু আমি লাউটা পরে তেলে দেবো আবার, তো সেজন্য আমার রান্নাটার সিস্টেমটাই পরিবর্তন হয়ে গেছে। সারাদিন ভর মনের মধ্যে প্ল্যান থাকে রোজার ইফতারি কী করবো না করব, গোছ গাছ করতে করতে দেখা যায় ইফতারির সময় হয়ে গেছে, রান্না বান্না করতে করতে ক্লান্ত, চট জলদি একটা খালি ব্রাশ এপাশ ওপাশ ডলা দিয়ে যায় ইফতার করতে হয়। তো মেয়ে মানুষের জীবনগুলো আসলেই এরকম। মেয়ের শোভা সৌন্দর্যের বদনই হচ্ছে স্বামী, সেই স্বামী যদি বাড়িতে না থাকে একার জন্য আর কত করা যায়। আমার জীবনেও সেই পরিস্থিতি, বাইরে জব করার কারণে আমি হচ্ছে
একা থাকি, তারপরে যথেষ্ট চেষ্টা করি এক পদের হোক দুই পদের হোক একটু রান্না বান্না করি, কারণ আমি যদি নিজে রান্না করি না খাই শরীরও সুস্থ থাকবে না, বাচ্চাকেও দেখতে পারবো না। এইসব ভেবেই আর কি করতে হয়, ভাবনার মাঝেও চিন্তা থাকে যে বর থাকলে হয়তো আরও বেশি কিছু করতে পারতাম। যাই হোক, কথায় কথায় ভিডিওটা আমার শেষ পর্যায়ে মাছটা তো হয়ে গেছে দেখাই দিলাম। আর হচ্ছে এখন লাউটা ঢাকা চাপা দিয়ে রাখবো, পরবর্তী সময় আমি ওটা তেলে দেবো, সেটা দেখাতে পারতেছি না। যাই হোক, এত কিছু গল্প করলাম, আমার যদি এই গল্পগুলোর মধ্যে কোনো ফাঁক ফোকর থেকে থাকে বা খারাপ কিছু মানে খারাপ ধরনের কোনো কথাবার্তা হয়ে থাকে, সেগুলো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আসলে ভয়েস দেওয়া ভিডিওতে অনেক কঠিন একটা কাজ মনে হয়, তারপরেও আমি চেষ্টা করি ভয়েস সুন্দর করে দেওয়ার। আল্লাহ মাহবুদ আমাকে যেরকম কণ্ঠ দিছে ওই রকমই আমি ভয়েস দিই। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। লাউটা নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি, মাছটা হয়ে গেছে। ওই মাছটাই কিন্তু আমি লাউয়ের মধ্যে অ্যাড করব। যাক, কোথায় আর কাজের মধ্যে শেষ মুহূর্ত চলে আসতেছে আমার। ভিডিও থেকে বিদায় নেব, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমার ভিডিওগুলো দেখবে আর আমাকে আমার জন্য দোয়া করবে।